এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জে শওকত আলী সৈকত আছেন, সরাসরি যাচ্ছি তার কাছে। নারায়ণগঞ্জ শহরের এই জলাবদ্ধতা আজকে প্রায় 2 দশক ধরে মানুষ এই জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই নগরের প্রধান সড়ক বিবি রোড সহ আশপাশের পাড়া মহল্লাগুলো সব হাঁটু পানিতে তলিয়ে যায়। গত চলতি বর্ষা মৌসুমে আমরা এই ভোগান্তি আমরা দেখেছি। আমরা যদি একটু দেখাতে চাই, এই জনভোগান্তি দূর করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গত 6 মাস ধরে এই পুরনো ড্রেন সংস্কার করে নতুন করে ড্রেন নির্মাণের কাজ করছে, পাশাপাশি সুয়ারেজ লাইনের নির্মাণ কাজও চলছে। তো এই 39 কোটি টাকা ব্যয় এই প্রকল্পটির কাজ যেভাবে করা হচ্ছে, নগরবাসীর অভিযোগ যে এই প্রকল্পের এই নির্মাণ কাজের ড্রেন নির্মাণ কাজের ধীরগতির কারণে এই চলতি বর্ষা মৌসুমে ভোগান্তিটা আরো বেশি হয়েছে। যার কারণ হচ্ছে যে এই ড্রেনের যে পুরনো যে খোঁড়াখুড়ির কাজ, সেই অতিরিক্ত স্থাপনাগুলো এবং ড্রেনের যে স্ল্যাবগুলো এবং ময়লা আবর্জনা রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছে, যে কারণে এই বৃষ্টি হলে সেই বৃষ্টির পানি কোথাও সরতে পারছে না, যে কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো এই জলাবদ্ধতা দূর করতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে তারা নগরীর প্রধান সড়ক বিবি রোডের দুপাশে সহ শহরের বিভিন্ন এলাকায় 8.5 কিলোমিটার দীর্ঘ নতুন ড্রেন নির্মাণ করছে। যে ড্রেনটি 4 ফুট প্রস্থ এবং 8 ফুট গভীর ভাবে নির্মাণ করা হচ্ছে, যাতে এটা পানি নিষ্কাশন খুব সহজভাবে করা যায়। এর পাশাপাশি সুয়ারেজের যে লাইন নির্মাণ করা হচ্ছে সেটি আরো গভীরভাবে নির্মাণ করা হচ্ছে, যাতে বৃষ্টি হলে, একদিক দিয়ে বৃষ্টি হলেও পানি জমলেও সেটা খুব দ্রুত সময়ের মধ্যে নদীর সাথে নিষ্কাশন হয়ে যাবে। সেই সুয়ারেজ লাইনটিও শীতলক্ষা এবং বুড়িগঙ্গা নদীর সাথে সংযুক্ত করে নির্মাণ করা হচ্ছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদের যেটা বলছেন যে তারা এই ড্রেন নির্মাণের কাজ তারা করছেন, যে চলতি বর্ষার মৌসুমে প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে তাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে, এবং যে কারণে তারা যথাসময়ে এই নির্মাণ কাজটি করতে পারছে না। এ বিষয়ে নগরবাসীর অভিযোগ যে তারা এই ড্রেন নির্মাণের কাজটি দ্রুত শেষ করার জন্য দাবি করছেন নগরবাসী। তা না হলে কিন্তু আরো ভোগান্তি মানুষের আরো বাড়বে। আমরা দেখতে পাচ্ছি গত 2 মাস ধরে বৃষ্টি হলেই এই শহরের এই বিবি রোড এবং পাড়া মহল্লা, আশপাশের পাড়া মহল্লাগুলো হাঁটু পানিতে তলিয়ে যাচ্ছে এবং মানুষের চরম ভোগান্তির মধ্যে রয়েছে। আমরা দেখেছি যে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে পরীক্ষাগুলো হয়েছে এবং পরীক্ষার শিক্ষার্থীরা নানান ভাবে ভোগান্তির শিকার হচ্ছে। সিটি কর্পোরেশনের প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এই ড্রেন নির্মাণ এবং সুয়ারেজ নির্মাণের কাজটি আগামী ফেব্রুয়ারি মাসের সময়সীমা রয়েছে। তবে তারা লক্ষ্যমাত্রা রয়েছে যে চলতি বছরের মধ্যেই তারা এই নির্মাণ কাজটি শেষ করবেন, এবং তারা আশা করছেন এই নতুন ড্রেন নির্মাণ এবং সুয়ারেজ লাইন শেষ হলে এই জনভোগান্তি দূর হবে। এই ছিল নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ এবং জলাবদ্ধতার পরিস্থিতির সবশেষ। আমরা এই বিষয়ে আরো জানবো মুন্সিগঞ্জের অবস্থা। সেখানে রয়েছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। ধলেশ্বরী তীরের থিমথাম যে শহরটি, সেই শহরে কিন্তু এখন নোংরা পরিবেশ, সেটি কিন্তু এই যে ড্রেনের অব্যবস্থাপনা। এবং আপনারা দেখছেন যে পেছনে যে দৃশ্যগুলো আমরা দেখাতে চাচ্ছি, যে এখানকার যে পৌরসভা এলাকা, যেই প্রায় 11.5 বর্গ কিলোমিটার এলাকার যে এই শহরটি, সেই শহরে কিন্তু যে পৌরসভা বলছেন যে তাদের বিভিন্ন ধরনের ড্রেন রয়েছে, সেই ড্রেনগুলোর সঙ্গে কিন্তু এই ধলেশ্বরী নদী এবং খালের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়েছে। আর আমরা যেখানে দাঁড়িয়েছি সেটি একটি কিন্তু প্রাচীন খাল। এই গণকপাড়া খালটিকে কিন্তু আপনারা দেখছেন যে কিভাবে ড্রেনে যে কানেক্টিভিটি সেটি দেওয়ার পরে এখানে ময়লা আবর্জনার স্তূপ, এবং সেখানে পানি বলতে কিছু দেখা যাচ্ছে না, যে একেবারে যে ময়লা পানির কিছুটা স্রোত রয়েছে, এবং এই ড্রেনগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে না যথাযথভাবে। এবং এই ড্রেন পরিষ্কার না করবার কারণে কিন্তু যে স্রোতধারা, যে ড্রেনের পানিগুলো সরে যাওয়া, সেগুলো কিন্তু সরে যাচ্ছে না, এবং সে কারণে কিন্তু বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। শুধু যে এই শহর ছাড়াও কিন্তু শহরের প্রবেশ পথ এবং বেরোবার পথ, সেটা কিন্তু এই সব খালের কানেক্টিভিটি এবং এই ড্রেনেজের কানেক্টিভিটি রয়েছে।
এবং সে কারণে কিন্তু পঞ্চসার এলাকাতে কিন্তু দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে, রাস্তা একদম তলিয়ে আছে এবং শহরের বিভিন্ন এলাকা কিন্তু সামান্য বৃষ্টিতেই যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং শহরের যে পরিবেশ সেটিও কিন্তু বিষিয়ে তোলা হচ্ছে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে যে তারা এই মূল যে সড়ক রয়েছে যেটি একেবারে লংকাট থেকে জেলা পরিষদ পর্যন্ত সেই এলাকায় কিন্তু একটি সাইডে নতুন করে পুরনো ড্রেন ভেঙে আবার তারা ড্রেন করবার চেষ্টা করছে। তবে এই ভাঙা গড়ার মধ্য দিয়ে যে অর্থ অপচয় হচ্ছে এবং শহরের পরিবেশ বিনষ্ট হচ্ছে সেই ব্যাপারে কিন্তু এখানকার পৌরবাসীরা নানা প্রশ্ন তুলেছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের ড্রেনের অব্যবস্থাপনার সবশেষ। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা।